নস্টালজিয়া তো ডেফিনেটলি রয়েছে, এবং প্রত্যেকের সাথেই যে কাজ করেছি, এক ডিরেক্টরের সাথে দুবার করেছি, আরেকজন ডিরেক্টরের সাথে, ফেলুদা তিনজনই আলাদা আলাদা ছিল। তা প্রথমবার যখন করেছিলাম তখন তো একটা সুযোগ পাওয়া, প্রথম ফেলুদা করা যে রোমাঞ্চ ছিল, পরের বার অভ্যস্ত, তখন আমি ডিরেক্টর বা ওই টিম বা বাকি সবার সাথে অনেক বেশি পরিচিত, এবং আমি ফেলুদার থেকেও খানিকটা বয়সে বড় তখন, সেকেন্ড যে ফেলুদা, থার্ড ফেলুদার তো বন্ধুই। তা এই প্রত্যেকবারের ইকুয়েশন কেমিস্ট্রি এগুলো আলাদা আলাদা হয়েছে, আমি ওইগুলোর মধ্যে দিয়ে যেতে চাইছি না। মানে এই পুরোটা না অনেকগুলো জার্নি, ইমোশনাল জার্নি। একটা ওই যে শারীরিক কষ্টের কথা একটু আগে ঋদ্ধি বলছিল, মানে ধরো -8 থেকে প্রায় 45 অবধি একটা টেম্পারেচার জার্নিও রয়েছে, কারণ কিছু অংশ কলকাতায় রয়েছে, আর ওরা তো বোধ হয় -16-18 অবধি কাজ করেছে। সেই অংশে আমাদের করতে হয়নি, কোর টিম করেছিল, এত বরফ পড়েছে যে পুরো টিম নিয়ে কাজ করা যাবে না বলে আমাদের শুটিং একদিন পিছিয়ে দেওয়া হলো, সোনমার্গে আমরা করতে পারিনি। এবং পুরোটার মধ্যে কাজ করার জন্য যতই শান্ত হোক, তাও তো মানে আর্মি টার্মি প্রচুর থাকে, তার মধ্যে দিয়ে বিভিন্নভাবে ওই পুরনো সময়টাকে তুলে ধরার জন্য অনেক কিছু বাছাই করে ছেটে কেটে ভিজুয়ালের মধ্যে সেই বৈশিষ্ট্যগুলো আনতে হয়েছে। এবং এই ফেলুদা করার জন্যে যে কতগুলো ইম্প্রোভাইজেশন হয়েছে, বাকি পুরোটা দর্শক দেখে বলবে কেমন লেগেছে। আমার এই চরিত্রটার ক্ষেত্রে আমি কতগুলো ছুঁয়ে যাওয়া তথ্য রয়েছে, যেগুলো ফ্ল্যাশব্যাকের মধ্যে দিয়ে এখানটা এক্সপ্লোর করতে পেরেছি, যেহেতু এটা একটা ওটিটি সিরিজ, তাতে অনেক ইলাবোরেট করে ব্যাক স্টোরি বলা যায়, এবং সেখানটা 3টে ফ্ল্যাশব্যাক করার সুযোগ পাচ্ছি, যেখানটা একটা চরিত্রের ওই ডেভেলপমেন্ট বা ইভলভ করার জায়গাটা, যে বিভিন্ন বয়সের চরিত্র করছি, তাতে একটা চরিত্র গ্রো করছে, তার ইমোশনাল যে ফিল্ডগুলো সেগুলো বদলে বদলে যাচ্ছে। আমার কাছে এটা একটা দারুণ মানে খুব লোভনীয় একটা প্ল্যাটার হয়ে এসছে এই চরিত্রটা, এবং আমার ধারণা দর্শকেরও সেটা খুবই ইন্টারেস্টিং লাগবে। এবং তাছাড়াও এটা খুব চমৎকার একটা ফেলুদা হয়েছে, মানে সবারই এটা ভিজুয়ালি এত রিচ হয়েছে না, যা যা পাওয়া গেছে, একদম বরফে ধুধু সাদা থেকে শুরু করে বরফ খানিকটা ভাঙছে এবং কাশ্মীরের গ্রিনারি, এই 3টে জায়গা একদম আলাদা আলাদা করে তোমরা বিভিন্ন টেক্সচারে বুঝতে পারবে, সেটা রয়েছে। তাছাড়া ফেলুদার গল্প দেখো সবার পড়া, ওখানে হুডানিটটা তো সেরকম আলাদা করে নয়, ওই স্মৃতি স্মরণীতে বা পড়াটাকে আরেকবার মিলিয়ে নেওয়া, ছোটোবেলাটাকে আরেকবার চোখের সামনে দেখা, সেই জার্নিটার মধ্যে দিয়ে ডিরেক্টর যেরকম বলেছেন তিনি সেই 14 বছরের সৃজিতের মধ্যে দিয়ে আরেকবার যাচ্ছেন। বাকি সবারও যারা দেখবে, এবং যাদের ছেলেমেয়েরা হয়তো সন্তান ছোট বা তারা এখনো বাংলায় ওরকম পড়েনি, তাদের কাছে ওই সুযোগটা করে দেওয়ার, কারণ তাদের হয়তো অনেক ঠেলে অনেক সময় পড়াতে হয়, তারা সবাই অনেক সময় বাংলা সাহিত্য পড়তে স্বচ্ছন্দ নয় বা পড়ে উঠতে পারেনি অন্য বইয়ের চাপে। ঋদ্ধির কথা মতো সত্যি সত্যি এই মানে দেখার মধ্যে দিয়ে আবার পড়ার উৎসাহটা যদি তৈরি হয়, তাহলে এটা মানে গোটা টিমের কাছে, ডিরেক্টরের কাছে, আমাদের সবার কাছে, অভিনেতাদের কাছে খুব বড় একটা প্রাপ্তি হবে। ফেলুদা আমার কাছে একটা আবেগ। ফেলুদার শুটিংয়ের সময় আই এম দ্য হ্যাপিয়েস্ট। ফেলুদার শুটিংয়ের সময় পাশে আমার 14 বছরের রিজু বলে একটি যে বড় হয়ে সুজিত মুখার্জি হবে, এরকম একটা ভবানীপুরে জন্ম হওয়া একটা খুব মিষ্টি নিষ্পাপ ফেলুদা ভক্ত বসে থাকে সবসময়, চালনা করে পুরো শুটে। তো সেই ফেলুদার এখন যে গল্পগুলো পড়ে আছে, যেগুলো সিনেম্যাটিক, যেগুলো এক্সাইটিং ভালো গল্প, সেইগুলো করার জন্য না ওয়েব সিরিজের বাজেট পর্যাপ্ত না। এবং আমি চিরকৃতজ্ঞ থাকবো হইচইয়ের কাছে যে তারা সাপোর্ট করেছে লাস্ট দুটো সিজন, তাদের নর্মাল বাজেটের দ্বিগুণ বাজেট দিয়ে সাপোর্ট করেছে, মানে এর থেকে বেশি একটা প্ল্যাটফর্মের পক্ষে করা সম্ভব না, এবং করেছে বিকজ ইটস ফেলুদা, তাদেরও তাকে ইমোশনাল, কিন্তু ইটস নাও ইটস লজিস্টিক্যালি সেই জন্যই আপোষ করে আমি ফেলুদা করতে চাই না। লেট মি কুইট when I'm on a high with visually spectacular ভূস্বর্গ ভয়ঙ্কর, এর থেকে স্পেকটাকুলার ফেলুদা করা ডিফিকাল্ট আছে। মানে আমি ইনফ্যাক্ট বলবো যে চাই না, মানে সোনার কেল্লা পর এত ভিজুয়ালি অ্যারেস্টিং এবং স্পেকটাকুলার, সেটা কিন্তু অবশ্য অনেকটাই কাশ্মীর দায়ী, তার ন্যাচারাল বিউটি দায়ী, কিন্তু ওই আই ওয়ান্ট টু এন্ড অন আ হাই। সত্যজিৎ আঁকা ছবি, এবং আমি সবসময় এটাই চাইবো যে পরবর্তী প্রজন্ম বইতে আবার ফেরত যাক, এই সিরিজগুলো দেখে বা সিনেমাগুলো দেখে বইতে আবার ফেরত যাক, এবং সেই বইতে যখন তারা ফেরত যাবে, তারা তখন দেখবে যে ও বাবা অনেক বছর আগে তুমি কোটাকেই এঁকে গেছিলে,
সো এই যে রিলেটেবিলিটি, এইটার জন্য তাকে কাজ করা। এবং ফেলুদার সবচেয়ে বড় জিনিস হলো ফিজিক্যাল ফিটনেস। সেই ফিজিক্যাল ফিটনেসের টোটাল ধারে কাছে কেউ নেই। এবং আমি জানি না, আমার ফেলুদা তো টোটাল মানে, এবং আমার জটায়ু অনির্বাণ এবং আমার করছে কল্পনা, এবং আমি এটা নিয়েই খুব খুশি, এটা নিয়ে শেষ করতে চাই। এবং আমাদের এই যে চারজনের এই যে জার্নি, স্টার্টেড উইথ ছিন্নমস্তা রবিশা, গতকাণ্ড কাঠমান্ডুতে, দেন দার্জিলিং জমজমাট, দেন ফাইনালি ভূস্বর্গ দরকার, এই জার্নিটা অনেক অনেক প্রশংসা পেয়েছি, ভালোবাসা পেয়েছি, অনেক গালিগালাজ পেয়েছি, কিন্তু এর মধ্যে উই হ্যাভ স্টাক থ্রু। সো অবভিয়াসলি দে আর ফিলিং ভেরি ভেরি নস্টালজিক। এবং তাদের উৎসর্গ করা আমার তরফ থেকে অনেক ঝগড়াঝাটি করে, ঝামেলা করে একটা স্পেশাল স্ক্রিনিংয়ের ব্যবস্থা করা, যাতে তারা একবারের জন্য হলেও নিজেদের বড় পর্দায় দেখতে পায়। সেটা হচ্ছে 19 তারিখ নন্দনে, এবং স্পেশাল স্ক্রিনিং হচ্ছে। স্পেশাল স্ক্রিনিংয়ে যারা যারা আমন্ত্রিত, আমাদের মিডিয়া, স্পেশাল গেস্ট, ইন্ডাস্ট্রি লোকজন, তাদের বসে পড়ার পর যে সিটগুলো ফাঁকা থাকবে সেগুলো সেই ফেলুদা বাফদের জন্য, যাদের কাছে শীতকাল মানেই কমলা লেবু আর ফেলুদা। আমাদের কাছেও এটা আনএক্সপেক্টেড, এতটা জানতাম না। ও শুটিং চলাকালীন কয়েকবার বলেছিল বটে, কিন্তু তারপরে তো মানে কাজের মধ্যে ব্যস্ততা তেমন ছিল, এই নিয়ে আর কথা হয়নি। কিন্তু আজকে শুনলাম। এবার দেখো, ডিরেক্টরের নিজের যা ডিসিশন সেটা ওনারই, কিন্তু আমি মানে পার্সোনালি আর কি কখনো হতাশ না হওয়ার চেষ্টা করি যতক্ষণ পর্যন্ত সুযোগ আছে। তো সেই জন্যে আমি আশা করছি যে হয়তো পরে যদি ঘটে এরকম ঘটনা যে আমরা আবার করতে পারবো, তাহলে আমি নিশ্চয়ই চাইবো সেটা। এবং আমি সেটাই সেই কারণেই আমি খুব একটা বেশি মন খারাপ করছি না ওই আসার জন্যে। এবং আমি চাইবো যে এরপরে ও আবার যদি করে, তাহলে এমন গল্প নির্বাচন করুক যেখানে লালমোহন গাঙ্গুলি আছে, এবং লালমোহন গাঙ্গুলি চরিত্রে আমাকেই আবার কাজ করবে। আপাতত আমি এটুকুই বলবো। অ্যাকচুয়ালি আমাদের যে শুটিং এক্সপিরিয়েন্স সেই সময়টায় খুবই যা যা ঘটেছে আর কি, মানে টেম্পারেচার সাংঘাতিক কম ছিল। মানে আমরা সোনমার্গে যখন গিয়ে পৌঁছালাম সেদিনকে -16 টেম্পারেচার। পরের দিন সকালবেলা আমরা যখন শ্যুট করতে যাব, ভোর 5টায় মেকআপ করছি, তখন -21 দেখাচ্ছে মোবাইল। তো তার মধ্যে শ্যুট করে এবং বাইরে গিয়ে শ্যুট করা, তারপরে ওরকম ঠান্ডা পেহেলগাঁওয়েতে, তার মধ্যে বৃষ্টি হলো, সেট ভিজে গেল, মানে অনেক কিছু ঘটনা ঘটতে থাকে যেগুলোকে পেরিয়ে আমাদের করতে হয়। সেটা আমাদের কাজ, সেটা নিয়ে এরকম করে বলার কিছু নেই, কারণ আমরা ওটাই করতে গেছি। তারপরে ধরো বরফে, যেখানে পেঁজা বরফ, সেখানের ওপর দিয়ে হাঁটা একরকমের এক্সপিরিয়েন্স। যেখানে বরফ জমে গিয়ে একদম মানে পাথরের মতো হয়ে গেছে, স্লিপ করছে, সেখানে আমাদের যে স্ট্রাগলটা, সেটা তো আর দেখা যাবে না, সেটা আমরাই করেছি। তো সেই রকমভাবে অনেক খুব সাংঘাতিক এক্সপিরিয়েন্স হয়েছে। কিন্তু সেটাও আবার লাইফের একরকম এক্সপিরিয়েন্স। ট্যুরিস্ট হিসেবে গেলে আমরা কোনো জায়গায় সাধারণত অনেক কিছু ঘুরে চলে আসি, যে জায়গাটা পছন্দ হচ্ছে না সেই জায়গাটা অ্যাভয়েড করি, মনে হচ্ছে রিস্কি। কিন্তু শ্যুট করতে গেলে যেটা করতে হবে সেটা করতেই হবে। খাড়া একটা জায়গা, পাহাড়, সেখানে হয়তো সারাদিনের মধ্যে 20-25 বার ওঠানামা করলাম। হ্যাঁ, তো এইগুলো তো হতেই থাকে। সেরকমভাবে আমাদের এক্সপিরিয়েন্সের সাথে ম্যাচ করে না, এরকম অনেক ঘটনা ঘটেছে। তো সেটাকে ভয়ঙ্কর বললে ভয়ঙ্কর। বিনা মেঘে বজ্রপাতের মতো আমার কাছে। আমি তো এটা একেবারেই আশা করিনি। তবে হ্যাঁ, আমি আশা নিয়ে বাঁচি। আমি আফটার অল আমি একজন অভিনেতা। আমাদের কাছে শিল্প ক্ষেত্রে কোনো শিল্পীর আশাই একমাত্র অক্সিজেন হয়। আশাতেই আমরা বাঁচি। আমি আশা করব যেন সৃজিত মুখার্জি তার এই ডিসিশনটা রিভার্ট ব্যাক করেন, আবার রাজি হয়ে যান আরও কয়েকটা সিজন করেন, এটাই আশা করব। আমি বারবার বলেছি, ও না থাকলে এই স্বপ্নটা নিয়েই আমাকে হয়তো জীবন শেষ করে দিতে হতো। আর একটাই তো স্বপ্ন ছিল, আর তো কোনো স্বপ্ন নিয়ে আমি খুব একটা নাড়াচাড়া করিনি। ফেলুদা হবে এই স্বপ্নটাই ছিল ছোটোবেলাতে, ও সাকার করে দিয়েছে। ও না থাকলে পরে অর্ধেক আনন্দটাই চলে যায়, ফেলুদা হবার আনন্দটাই চলে যায়। আমরা যখন যে প্রতিকূলতা মেনে শুটিং করি, সেটা শুটিং এমন একটা স্ট্রেনুয়াস এবং কঠিন বিষয়, এবং তার মধ্যে আমি যেরকম বলছিলাম যে বাংলা চলচ্চিত্র জগৎ যে সীমিত পরিসরে, সীমিত অর্থ সংগ্রহ থাকা সত্ত্বেও যেভাবে কাশ্মীরের মতন জায়গাতে
এভাবে শুটিং করা প্রয়োজন, অতি স্বল্প লোকজন নিয়ে এবং অত্যন্ত মেধাবী লোকজনকে নিয়ে শুটিং করা হয়েছে, যারা ক্যামেরার পেছনে কাজ করেন বিশেষত তারা, এবং অভিনেতারাও। তারা যে পরিশ্রম করে ওখানে শুটিংটা করেছেন, যে প্রতিকূলতা মেনে, সেইটার একটা ফলস্বরূপ এতদিন পরে যখন ট্রেলারটা একদম পূর্ণ, ছবিটা কাটা শেষ হয়ে গেছে, কালার হয়ে গেছে, এডিট হয়ে গেছে, ডাবিং হয়ে গেছে, মিউজিক পড়ে গেছে, সেই পরিশ্রমটা একসাথে একত্রিতভাবে দেখতে খুবই আনন্দ লাগে। সেটা ফেলুদা বলে না, যে কোনো ছবির ক্ষেত্রে সব। একটা পরিচালক জীবনে অনেক কিছু বানাতে চান, তাকে শুধু ফেলুদা দিয়ে বিচার করাটা ভুল। সুতরাং সৃজিতদা অনেক রকমের অনেক ধরনের ছবি বানান, আমরা পরপর দেখে এসেছি। সেখানে সে 4টে ফেলুদা বানিয়েছে, আবার সে হয়তো অন্যরকম ইন্টারেস্টিং কিছু একটা বানাবে। যেরকম সৃজিতদা এবছর শেখার হোমস করেছে, শার্লক হোমসের একটা ভার্সন, তো অন্য কোনো কিছু বানাবে। সুতরাং নিশ্চয়ই একটা সব কিছুরই একটা শেষ থাকে, কারণ একটা পরিচালকের আরও অনেক রকমের গল্প বলার থাকে, সেটাকে সাধুবাদ জানানো উচিত। কাশ্মীরের অভিজ্ঞতাটা খুবই মজার ছিল, কিন্তু কাশ্মীর জায়গাটা যেরকম, ওটাকে ভূস্বর্গ যেমন বলা হয়, ওটার প্রাকৃতিক সৌন্দর্যটা দেখলে যেমন সুন্দর লাগে, সেটার সাথে সাথে বোঝা যায় যে ভয়ঙ্কর এবং নিজেকে যথেষ্ট ক্ষুদ্র মনে হয়। যেমন বিভিন্ন সময় বৃষ্টি নেমে যাচ্ছে, ঠান্ডা হঠাৎ করে ভীষণ টেম্পারেচার পড়ে যাচ্ছে, তারপরে ওই যে রোদটা, যেটা এমনি ছবিতে দেখলে ঝলমলে লাগে, কিন্তু সেটা সাধারণত চোখে, মানে খালি চোখে তাকিয়ে থাকলে অনেকক্ষণ মাথা ধরে যায়, ঠিক আছে। তো যেমন স্বর্গীয় ব্যাপার কাশ্মীরে রয়েছে, তেমনি এতটাই কি বলবো, মহাজাগতিক কিছু কিছু দৃশ্য, যে সেগুলোকে ভয়ঙ্কর মনে হয়, নিজেকে খুব ছোট মনে হয় সেটার কাছে। কাজের অভিজ্ঞতা বলতে প্রথম থেকেই আমরা ভীষণ ভালো একটা বন্ধুত্ব হয়ে গেছিলো আমাদের মধ্যে। প্রথম যেদিন আমাদের দেখা হয়েছিল ঠিক সেদিন থেকেই, তো সেই বন্ধুত্বটা রেখেই আমরা কাজ করেছি। কাজের সময় আমাদের দেখলে আলাদা করে বোঝা যায় না, আমাদের বয়স এক হয়ে যায় সবার, যদিও ওনারা আমার থেকে অনেকটাই বড় এবং অনেক বেশি অভিজ্ঞতা ওদের, কিন্তু আমাকে কোনোদিন ওরা সেটা বুঝতে দেয়নি। ওরা চিরকালই আমার খুব ভালো বন্ধু, এবং আমাকে খুঁটিনাটি বুঝিয়ে দেওয়া, যখন দরকার পড়েছে হেল্প করা, সেগুলোতেও ওরা সাথে ছিল। তো আমরা খুব বন্ধুর মতন থাকি ওখানে।